এক একটা মেয়ে লোক থাকে না যে হাতের সালন আনবে তো খুব খাইতে মজা, মানে ভোগ নাই তেমন হয় খাইবে এরকম। আর এক একটা মহিলা আছে যে ওর হাতের সালন কিন্তু তরকারি রান্না করবে তো ভালো লাগবে না খেতে। সুবহানাল্লাহ। পিয়ালা চুরমার হয়ে গেল, টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। নবীজি আমার পিয়ালার টুকরা গালাকে এক জায়গাতে করে করে জমা করছেন, কোড়াছেন। আর নবী বলছেন, ওই চাকরনিকে বলছেন, আল্লাহর বান্দিরা তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে। নবী বলছেন, তুমি তরকারি এনেছো, তোমার হাতে বাড়ি দিয়ে আমার বিবি আয়েশা পিয়ালাটাকে ভেঙে দিয়েছে। এই আল্লাহর বান্দিরে তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে। নবীজি বারবার করে চাকরনিকে বলছেন, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে রে, রাগের কারণে তোমার হাতে বাড়ি দিয়ে পিয়ালাটাকে ভেঙে দিয়েছে। বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে। যেমন কথাটা বলা, মায়েশা কিন্তু খুবই হুঁশিয়ার আর চালাক। ও বুঝে নিয়েছে যে নবীজি তো নারাজ হয়ে গেল, আর আসলে পিয়ালা ভাঙাটা আমার ভুল হয়ে গেছে। এবার তখন মায়েশা বলছে, নবী গো ভুল হয়ে গেছে গো নবীজি, পিয়ালা ভাঙে আমি ভুল করে দিয়েছি। আল্লাহ নবী গো ভুল হয়েছে, পিয়ালা ভাঙে আমি ভুল করে দিয়েছি নবী গো। আমার যে ভুল হয়েছে এই ভুলটা আল্লাহ কেমন করে maaf করবেন, এই ভুলটা আমার কেমন করে দূর হবে একটু দয়া করে বলেন। এবার নবীজি তখন বলছেন, আয়েশা রে তুমি যখন একটা পিয়ালা ভালো পিয়ালাকে ভেঙে দিয়েছো, পিয়ালার বদলাতে তুমি একটা নতুন পিয়ালা কিনে আর হাতে দিয়ে দাও। একটা পিয়ালার বদলাতে তুমি এরকম একটা যদি পিয়ালা কিনে দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই ভুলটাকে maaf করবে। ঘরে একটা আয়েশা বলছেন, আমার পিয়ালা ছিল, পিয়ালাটাকে লেস আমি চাকরের হাতে দিলাম। এবার ও হাঁটতে লাগলো, হাঁটতে যখন লেগেছে তখন নবীজি বলছেন, এই শোনো, খবরদার তোমার মালিকাকে এই কথা বলিও না, সাফিয়াকে বলিও না এই কথাটা যে আয়েশা আপনার তরকারিওয়ালা পিয়ালাকে ভেঙে দিয়েছে আর ওই জায়গাতে অন্য একটা পিয়ালা দিয়েছে, কথাটা তুমি খবরদার বলিও না, না হলে ওর মনটা ভাঙবে। তো বোঝা গেল কি, কোন মানুষকে কষ্ট দিবেন এটা শরীয়ত বিরোধী কথা, কোন মানুষকে খুশি করে দাও হলো এটা আল্লাহর রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ইবাদত বান্দেগী। আর একটা ঘটনা আপনাদের সামনে তুলি, সুনহেরি কিরনের মধ্যে একটা ঘটনা লিখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। ভালো করে শুনবেন ঘটনাটা, যদি ভালোভাবে শুনেন ইনশাআল্লাহ লাভ হবে, আর আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় আপনার ভিতর কিন্তু পাল্টে যাবে ইনশাআল্লাহ তাআলা। একদিনকার ঘটনা, এক ইয়াতিম বাচ্চা, ওর খাজুরের বাগান ছিল। বাপ না ইয়াতিম বাচ্চা, খাজুরের বাগান, যারা মদিনাতে গেছেন দেখেছেন ওখানে খাজুরের গাছ বেশি। এবার ইয়াতিম বাচ্চাটা মনে করলো যে আমার যতটি গাছ আছে আমি সুন্দর করে দেওয়াল দিয়ে ঘিরে দেব, কারণ বাতাস যখন চলে আমার খাজুর কিছু ওর মধ্যে চলে যায়, ওর খাজুর কিছু আমার মধ্যে চলে আসে, তো আমি কিয়ামতের দিন হিসাব দিতে পারবো না। এবার কি করলেন, খাজুরের গাছ কটাকে ঘেরতে লাগলো। ঘেরতে 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 পাঞ্জরে ইয়াতিম ছেলেটার কিন্তু একটা ছিল কি ধনী লোকের খাজুরের বাগান, একটা খাজুর একবারে আইলের সামনে পড়ে গেছে। ইয়াতিম ছেলেটা ধনী লোকটাকে যা বলছেন, রে আল্লাহর বান্দা তোমার এই খাজুরের গাছটা তুমি আমাকে দিয়ে দাও। বলছে আল্লাহর বান্দা ইয়াতিম ছেলেটা বলছেন, খাজুরের গাছটা তুমি আমাকে দিয়ে দাও। বলছে কেন তোমাকে দিব? বলছে আমার আইলের সামনে পড়েছে, যদি আমাকে দিয়ে দাও তো ভালো হবে, আমার আইলটা ঘেরতে ভালো হবে, দেওয়ালটা করতে ভালো হবে, বাউন্ডারিটা করতে ভালো হবে। বলছে না দিব না। কত পারিয়াস করলেন, ছেলেটা কিন্তু দিলেন না। ইয়াতিম ছেলেটা নবীর দরবারে চলে গেলেন। আজকে যেমন আপনারা বসে বসে জালসা শুনছেন, আরে নবীর দরবারে মজলিস লেখা আছে, সাহাবায়ে কেরামের দল জামাত বসে আছেন। ইয়াতিম বাচ্চাটা নবীকে বলছেন, নবী গো আমার পড়োশিতে একটা ধনী লোকের খাজুরের বাগান আছে গো নবীজি, দেওয়াল দিতে গিয়ে আর একটা গাছ আমার ভেতরে চলে আসে, কত রকম করে বুঝালাম কিন্তু আমাকে গাছটা দিল না। নবী গো যদি পারেন দয়া করে বুঝিয়ে আপনি আমাকে গাছটা দিয়ে দিন। হুজুর যদি পারেন তো একটু আপনি পারিয়াস করেন, গাছটা আমাকে দিয়ে দেন। বলছে যাও লোকটাকে ডেকে নিয়ে এসো। হাজির হয়ে গেলেন। নবীজি বললেন, আরে আল্লাহর বান্দা দিয়ে দাও ইয়াতিম ছেলেটাকে, তোমার একটা না খাজুরের গাছ, জি অত অত তোমার বাগান লেগে আছে, একটা গাছ দিলে কি হবে, দিয়ে দাও ছেলেটাকে গাছ। বলছে দিব না, আমার দরকার না, আমি দিব না। খুব
নবীজি আমার অফার দিয়ে দিলেন, হে আল্লাহর বান্দারে, যদি তুমি এই গাছটা ইয়াতীম বাচ্চাকে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই গাছটার বদলাতে তোমাকে আল্লাহ জান্নাতের একটা গাছ দান করবেন। হে আল্লাহর বান্দা, নবীজি আমি অফার দিয়ে দিলাম, যদি এই খাজুরের গাছটা তুমি দিতে পারো, এই খাজুরের গাছের বদলাতে আল্লাহ জান্নাতে কি দেবেন? কথা বলেন, একটা গাছ দিয়ে দিবেন। তাও কিন্তু ইনকার করে গেল। আপনারা যেমন জালসা শুনছেন, আহারে সাহাবে কেরামের মধ্যে একজন সাহাবী, ওর নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা শুনে ওর রুয়া কিন্তু খাড় হয়ে গেছে। এবার নবীকে বললেন, নবী গো, কপাল পোড়া লোকটা, হারে এত বড় অফার পাওয়ার পর কিন্তু ইনকার করে দিল। এবার আবু দাহদা বলছে, নবীজি এই গাছটাকে যদি কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি কিনে দিতে পারে এতিম বাচ্চাটাকে, এই গাছটা যদি কোন টাকা দিয়ে হোক, গাছ দিয়ে হোক, জমি দিয়ে হোক, সোনা দিয়ে হোক, চাঁদি দিয়ে হোক, যদি এই এতিম বাচ্চাটাকে যদি গাছটা কিনে দিতে পারে, তাহলে বলেন ওই লোকটাকে কি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে একটা গাছ দান করবে? নবীজি ও ইনকার করলো, দিল না, কিন্তু ওই গাছটাকে কিনে যদি এতিম বাচ্চাটাকে দেওয়াইতে পারে, তো ওকে আল্লাহ কি দিবেন কিয়ামতের দিন? বলছে হ্যাঁ, আল্লাহ একটা গাছ দিবে। বলছে নবীজি আমাকে 10 মিনিট সময় দেন, একটুখানি বসেন। দৌড়াতে লাগলেন, দৌড়াতে দৌড়াতে আবু দাহদা বাড়িতে চলে গেলেন। ওর একটা কিন্তু খাজুরের বাগান ছিল, বড় বাগান। কত গাছ ছিল জানেন? 700 গাছ ছিল। কত গাছ ছিল? 700টা গাছ ছিল। 700 খাজুরের গাছের একটাই বাগান। সুন্দর একটা বাগানের ভিতরে বাড়ি ছিল, আর বাগানের ভিতরে সুন্দর একটা কুয়া ছিল, ইন্দারা ছিল। এবার বাড়িতে ঢুকলেন, বিবিকে বলছেন, বিবি রে, আমার এই বাগানের কেওলা খান তুমি দিয়ে দাও, এই খাতিয়ান খান তুমি দিয়ে দাও। বিবি রে, আমার এই 700 গাছের খাজুরের খাতিয়ান খান তুমি আমাকে দিয়ে দাও। ভালোবাসা বিবি এখনকার মতন তো নয় যে তুমি কি করবে কেওলাজি, কি করবে, কি দরকার আছে, 100 রকম সওয়াল। কিন্তু যেমনই চাইলেন বাড়ি থেকে দিয়ে দিলেন স্বামীর হাতে। এবার আবু দাহদা দৌড়াতে লাগলেন, দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। এবার তখন ওই লোকটাকে বলছেন, ধনীরা, আমার হাতে দেখো 700 খাজুরের গাছের কেওলা, এই তুমি কেওলাটা নিয়ে নাও, আর এই দয়া করে এই বাচ্চাকে তুমি খাজুরের গাছটা তুমি দিয়ে দাও। হে আল্লাহর বান্দারে, আমার বাগানের ভিতরে একটা সুন্দর বাড়ি আছে, বাগানের ভিতরে সুন্দর একটা কুয়া আছে, আর 700 খাজুরের গাছের একটাই বাগান আছে রে আল্লাহর বান্দা, তুমি আমার বাড়ি লিয়ে নাও, তুমি আমার কুয়া ইন্দারা লিয়ে নাও, 700 খাজুরের বাগানের তুমি গাছ নিয়ে নাও, আর দয়া করে তুমি একটা খাজুরের গাছ তুমি এতিম বাচ্চাটাকে তুমি দিয়ে দাও। লোকটা মনে করছে তুমি মজা করছো নাকি? আরে তুমি মজা করছো কেন? একটা খাজুরের গাছের বদলাতে তুমি 700 গাছ দিয়ে দিবে আমাকে? বলছে হ্যাঁ। দিয়ে দিলেন, দিয়ে দিলেন। আবু দাহদা কেওয়ালা খানটা ওর হাতে থামিয়ে এবার বাড়িতে চলে আসছে। বাড়িতে যখন ঢুকছেন, আগুনের ভেতরে আর যাই না, এবার দেরি থেকে বিবিকে ডাকতে বলছেন, বিবি রে, বাড়ি ছেড়ে দাও রে বিবি, বাড়ি ছেড়ে দাও। বিবি বলছেন, স্বামী গো, কেন বাড়ি ছাড়বো? বলছে, বিবি রে, এই বাগান বিক্রি করে দিয়েছি, এই বাগানটাকে বিক্রি করে দিয়েছি, এই বাগানকে বেচে দিয়েছি, আজ থেকে আমার বাগান নয়, এই বাড়ি আমার নয়। বিবি রে, এই বাগানের ভিতরে যে ইন্দারা কুয়া আছে, এই কুয়াটা আমার নয়। ও ভালোবাসা বিবি, দরকারের যেগুলা সামান আছে, সামান তুমি নিয়ে নাও, আর ছেলে মেয়েগুলাকে নিয়ে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। আজকের পর থেকে এই বাগান আমার নয়, এই বাড়ি আমার নয়, এবং এই বাগানের ভেতরে কুয়াও আমার ইন্দারা নয়। ছেড়ে দাও, তাড়াতাড়ি করে এসো। এই আল্লাহর বান্দি দেখেন, এবারে আবু দাহদা বলছেন, আমার স্ত্রী আমাকে বলছেন, স্বামী গো, একটা কথা বলবো। বলছে কি? বলছে কত টাকাতে বিক্রি করলেন বাগানটা? বাগানটা কত টাকাতে বিক্রি করলেন?
ওরে সুবহানাল্লাহ। আবু তাহাতা বলছেন বিবি রে কত টাকাতে বিক্রি করতে পারিনি রে বিবি, জান্নাতের মাত্র একটা গাছের বিনিময়ে আমি এই বাগানকে বিক্রি করে দিলাম। বিবি রে জান্নাতের একটা গাছের বিনিময়ে, জান্নাতের একটা গাছের বদলাতে আমি এই বাগানটাকে বিক্রি করে দিলাম। এবার বিবি বলছেন স্বামী গো জান্নাতে আল্লাহ যে একটা গাছ দিবেন গো স্বামী, যে গাছটা কত বড় হবে, গাছটা কত বড় একটু দয়া করে বলেন তো। এবার আবু দাদা বলছেন বিবি রে আল্লাহর নবী বলেছেন জান্নাতের ভিতরে একটা গাছ হবে রে বিবি, কত বড় শুনে নাও। একটা সুন্দর মজবুত হাট্টা কাট্টা নওজওয়ান একটা যদি ঘোড়ার উপরে চড়ে নেয়, আর ঘোড়াটা হলো খুব মজবুত। আল্লাহ রাসূল বলেছেন বিবি রে একটা নওজওয়ান হাট্টা কাট্টা নওজওয়ান শরীর মজবুত, আর যদি একটা সুন্দর তেজ ঘোড়াতে চড়ে নেয়, আর লোকটা যদি গাছের তলাতে ছায়াতে ছায়াতে গাছের তলাতে তলাতে হাঁটতে লাগে, কতদিন হাঁটবে বিবি রে? একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ, এক মাস নয়, এক বছর, 2 বছর নয়, মিয়াত আমিন। নবী বলেছেন ওই লোকটা ঘোড়ার পরে যদি চড়ে একদিন ও এক সেকেন্ড আরাম না করে, এক লাগাতারে যদি 100 বছর পর্যন্ত গাছের তলা 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 হেঁটে চলে যায়। আবু দাহাতা বলছেন বিবি রে নবী আমার বলেছেন 100 বছর শেষ হয়ে যাবে কিন্তু গাছের তলা পার করতে পারবে না। নারে তাকবীর। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভবনে কোনো দিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। ভাই মুসলমান, তো সাহাবায়ে কেরামের ইবাদত দেখেন, সাহাবায়ে কেরামের আমল দেখেন। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, যেখানে মুসলমান থাকবে ওখানে মসজিদ থাকবে, মুসলমানের মান শান হলো মসজিদ। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন, মসজিদ একখানটাও নাই, একটা মসজিদ নাই, মসজিদ বানাইতে হবে। মাশাআল্লাহ, যেমন আজকে আপনারা মসজিদ বানাইতে বসেছেন, মসজিদ বানাইতে হবে। যেমন আপনারা জালসা করেছেন, তো মাশওয়ারা করেছেন 10টা লোক নিয়ে, নবীজি সাহাবীরা কেলে বলেন হ্যাঁ গো মদিনাতে মসজিদ বানাইতে হবে, মসজিদ নেই, তো কোন জায়গাতে মসজিদ বানবে? এখন যেখানে মসজিদ বানা আছে মসজিদে নববী, এই জায়গাটা কিন্তু পছন্দ হয়ে গেল। নবীজি বলছেন এই জায়গাটা কার? এখানে কিন্তু মসজিদ হলে খুব ভালো হতো। তো সাহাবায়ে কেরাম বলছেন হুজুর এটা দুটো ইয়াতিম বাচ্চার জমি। কি বলছেন? দুটো ইয়াতিম বাচ্চা, একটা নাম সাহাল, একটা নাম সোহেল। বলছে ডাকো ওরাকে। দুজন চলে গেলেন। এবার নবীজি বললেন হে সাহাল সোহেল এই জমিটা হলো কার? ইয়াতিম বাচ্চা দুটো বলছেন নবীজি আমাদের। নবী আমার বললেন জমিনটাকে কি তোমরা বিক্রি করবে না? জমিনটাকে তোমরা বিক্রি করে দাও। সাহাল সোহেল বলছেন ইয়াতিম বাচ্চা ইয়া রাসূলুল্লাহ কেন বিক্রি করব? দয়ার নবী বললেন হে আল্লাহর বান্দা যদি তোমরা এই জমিনটাকে বিক্রি করে দাও, এখানে আল্লাহর ঘর বনবে, এখানে আল্লাহর ইবাদতখানা বনবে, এখানে মসজিদ বনবে, মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবে, আল্লাহর ঘর বনবে। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন হুজুর আমরা বিক্রি করব না, দান করে দিলাম, বিক্রি করব না, দান করে দিলাম। নবীজি বললেন না তোমাদের দান লাও হবে না। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন হুজুর কেন দান নেবেন না? ইয়াতিম বলে কি হাকারত করছেন? নবী আমার বললেন রে আল্লাহর বান্দারা ইয়াতিম বলে আমি হাকারত করিনি রে, এই জন্য আমি বললাম তোমাদের দান নেব না। তোমাদের বাপ নাই দুনিয়া থেকে, তোমরা বাপ হারা হয়ে গেছো, তোমরা ইয়াতিম বাচ্চা, তোমাদের আব্বাজান তোমাদের ভাই তোমরা তোমাদের দুজনের জন্য এই সম্পত্তি মাল রেখে গেছেন, এটাও যদি তোমরা বিক্রি করে দাও তাহলে তোমরা কি করে খাবে? আরে সাল সোহেল তোমরা বিক্রি করে দাও,
যা টাকা হবে ওয়াজিব তোমাদেরকে দান টাকা দেওয়া যাবে, তোমরা বিক্রি করে দাও, তোমরা দয়া করে বিক্রি করে দাও। এইবারে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর মদিনার জমিনের রেট পাতা করো, মদিনার গ্রামে জমিনের রেট পাতা করো, কি করে জমিন খরিদ বিক্রি হয়, যত টাকা লাগবে আবু বকর এই এতিম বাচ্চা দুটাকে তোমরা এই টাকা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে দেখি কি আবু দাহাদা হবে, জান্নাতের একটা গাছের বদলাতে 700 খাজুরের বাগানকে দান করে দিয়েছেন, ঘরকে দান করে দিয়েছেন, কুয়াকে দান করে দিয়েছেন। আজকে সাহাল সোহেল কে হবেন? সুবহানাল্লাহ। নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন, আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবে। দুনিয়াতে আপনি মাটির ইট দিয়ে মসজিদ বানাবেন, সিমেন্ট দিয়ে মসজিদ বানাবেন, ইট গিট্টি বালু দিয়ে বানাবেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার বদলাতে এই মসজিদের বিনিময়ে জান্নাতে ঘর বানাবে, যার দেওয়াল হবে একখান ইট এবং একখান সোনা। আজকে সাহাল সোহেল কি হবে? বেশি চাহাবো না, যতটি মানুষ আছেন আল্লাহর কোন বান্দা আছেন, একটা লোক মৌলানা এক গাড়ি বালু দিয়ে দিলাম আমি 100 সেফটি, তার দাম মোটামুটি 7,000 টাকা মোটামুটি। একটা লোক কি এমন আছেন আল্লাহর বান্দা, এক গাড়ি গিট্টি দান করবেন 100 সেফটি, পারলে এক টারাক একলে দিয়ে দিতে পারেন আপনি, আলহামদুলিল্লাহ। এই যে কয়েকদিন আগে মনে হয় বকরিদের পর মনে হয় 33 বাড়ি, এই যে পাঞ্জরে গড়বনিল পাঞ্জরে 33 বাড়ি জালসা করতে গেছিলাম, সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা, আমি নামটা বলছি, বলছে মাওলানা এক টারাক বালু দান করে দিলাম। বলছেন কয় চাক্কা? যে ভাই 18 চাক্কা না 16 চাক্কা। কইছে সব থেকে বেটা যেটা বড় টারাক 18, 16, 20 যা হবে আমি এক টারাক দান করে দিলাম। সুবহানাল্লাহ। দেখি আল্লাহর বান্দা কে এমন আছেন এক টারাক বালু দিতে পারবেন? বা কইছিলেন যে মাওলানা ছাতে যতটি বালু লাগবে আমি একলা দিয়ে দিলাম, মাওলানা জি গিট্টি যতটি লাগবে একলা দিয়ে দিলাম, মাওলানা 50-100 বড় যতটি সিমেন্ট লাগবে আমি দিয়ে দিলাম, মাওলানা রড যতটি লাগবে আমি দিয়ে দিলাম, মাওলানা সেট্রিং খরচা যতটি হবে আমি দিয়ে দিলাম। আসেন তো একটা লোক দেখে কোন আল্লাহর বান্দা আধা এক কাঠা জমি দেনাওয়ালা কেউ আছেন, জমিন বিক্রি করে, আরে মাঠে ময়দানে কোন জমিন আছে বিক্রি করেন, যা টাকা হবে বিক্রি করে মসজিদে লাগিয়ে দিবেন। আমার মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, কানের বালি যদি বিক্রি করে দিতে মসজিদে লাগাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য কিয়ামতের দিন সোনার বালি জান্নাতের ভিতরে আপনাকে দান করবেন। দেখি কানের বালি, পান, পায়াল, হার, ছাগল, বকরি আমার মায়েরা খালারা কেউ দান করতে পারছেন কি পারেন না? আসেন তো দেখি। আমার একজন, আমার হাতে সর্বপ্রথম আমার একজন ড্রাইভার ভাই 2000 টাকা দিয়েছেন। কি নামটা ছিল? ইসরাফিল ভাই 2000 টাকা দান করে দিয়েছেন। মাশাআল্লাহ। দেখেন মসজিদের প্রতি মহব্বত, ভালোবাসা। অন্য গ্রামের মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল, 2000 টাকা দিয়ে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, ইসরাফিল ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ওই গ্রামের ভাই ওয়ার্ড মেম্বার আছেন শাহাবুদ্দিন সাহেব, এক গাড়ি বালুর দাম 7000 টাকা। নারে তাকবীর। শাহাবুদ্দিন ভাইয়ের জোড়া হবে না কেউ 2 নম্বরে?
ইনশাআল্লাহ মোটামুটি 4 গাড়ি 5 গাড়ি বালু, 4 গাড়ি 5 গাড়ি গিট্টি হেলা ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। আর আপনাকে পুরাইতে হবে নওজওয়ান, কত টাকা আসছে কত টাকা চলে যায় ইনশাআল্লাহ তাআলা হিম্মতে বান্দা মাদাদে খোদা। হে রব্বুল আলামিন, আমার শাহাবুদ্দিন ভাই 7000 টাকা এক গাড়ি বালু টাকা জমা করে দিলেন। আল্লাহ নানার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। মাশাআল্লাহ গিফট করে দেন মাশাআল্লাহ। লেখেন আমার নানা জান, লেখেন আমার ভাই, এই দেখেন সব জায়গাতে দান করছেন মাশাআল্লাহ। মুজাম্মিল সাহেব এক গাড়ি গিফট দাম করে দিলেন, আল্লাহুস সামাদ। ভালো বলছিলেন কিন্তু আমি গিফট ডিমান্ড করলাম, পুরো করে দিলেন মাশাআল্লাহ। নারে তাকবীর। তাহলে এক গাড়ি গিফট হয়ে গেল, এক গাড়ি বালু হয়ে গেল মাশাআল্লাহ। 2 নম্বরে দেখি 1 কুইন্টাল রড কে দিতে পারবেন, 3 নম্বরে এটা কে দিলেন? ডাক্তার ইউনূস সাহেব, আপনি নাকি আছে এখানে না নেই? আমার নানা জান কোথায় আছেন? ডাক্তার ইউনূস সাহেব, নানা একটু সালাম করবেন না? আইসান তো দেখি কোন জায়গাতে আছেন, চলে গেছেন? আহা হা হা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, ভাই আমার মুজামিল সাহেব এক গাড়ি গিট্টি জমা করে দিলেন রব্বুল আমিন। আল্লাহ তোমাকে দেখেনি, এক বলে বিশ্বাস করেছে রব্বুল আমিন। জাহান্নামের কত ডর হয়েছে আল্লাহ জি, জীবনের জানা অজানা সাগীরা কাবীরা সমস্ত গুনাহকে maaf করে দাও আল্লাহ। বিজনেস করে উন্নতি দান করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, বিপদ আপদকে আল্লাহ দূর করো আল্লাহ জি। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। ভাই মাস্টার সাদিক সাহেব ওই গ্রামের 4000। মাস্টার সাহেব না এখানে চলে গেছেন? হ্যাঁ বাইরে আছেন। তো মাস্টার সাহেবকে যদি ফোন থাকে দেখ কল কহেন যে আচ্ছা ওইটা বাদ দিয়ে 5000 করলে না? আহা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ডাক্তার এ রব্বুল আলামিন মাস্টার নাকি? মাস্টার সাদেক সাহেব আমার 5000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো আল্লাহ। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ জি। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহুম্মা আমিন। ইসলামের আলো, ইসলামের আলো জাহালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। ইসলামের ডাঙ্কা, ইসলামের ডাঙ্কা বাজাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। তো ডাক্তার ইউনূস সাহেব এলেন না, চলে গেছেন নাকি? আরে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, দেখো আমার ডাক্তার ইউনূস সাহেব আল্লাহ 1500 টাকা জমা করে দিলেন। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ। হায়াতকে তুমি বাড়িয়ে দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আরো একজন বান্দী দেখো এখানেতে এলো 100 টাকা আল্লাহ দান করে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না
হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তাহলে ভাই গিট্টি পাওয়া গেল, বালু পাওয়া গেল, মাশাআল্লাহ। দেখি 3 নম্বরে ছড় দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা নেই? এক গাড়ি 1 কুইন্টাল মোটামুটি 6000 6500 টাকা লাগবে। আল্লাহর কোন বান্দা নেই, জোড়া লাগিয়ে 1 গাড়ি বালুর দাম আর কেউ দিবে? যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। কার মা চলে গেছেন, আব্বা চলে গেছেন, দাদু দাদি চলে গেছেন, আমরা কয়েকদিন কবরে চলে যেতে হবে। দুনিয়াতে এসেছি একা, খালি হাত, আবার একা চলে যেতে হবে। ভাইরে, মরার পর কে দান করবে আর কে করবে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য নিজে বেঁচে থাকা কালে নিজের হাতে দান করে যান। বাদশাহ সিকান্দার মরার টাইমে বেটারাকে বলছেন, বেটারে আমি যখন মরে যাব, আমাকে কবরে রাখা পর্যন্ত, যতক্ষণ কবরে রাখা না হবে, আমার হাত ওটাকে কাফন থেকে তোমরা বাহির করে রাখিও, আমার হাত ওটাকে কাফন থেকে বাহির করে রাখিও। বেটারা বলতে লাগলো, আব্বা জান কেন, আপনি এত বড় একটা বাদশা, আর আপনাকে কাফনের ভিতরে হাত ওটাকে না রেখে বাহির করে রাখবো মানে? বলছে, বেটারে এই জন্য তোমরা আমার কাফন থেকে হাত ওখানটাকে বাইরে রাখবে। আমি একটা এত বড় বাদশা, আমার জমির কোনো কমি নাই, বাড়ি ঘরের কোনো কমি নাই, সোনা চাঁদে হীরা মুক্তের কোনো কমি নাই। এই আমার ছেলেরা শোন, এত বড় বাদশা থাকা সত্ত্বেও দুনিয়ার মানুষ যেন এটাই দেখে, দেখো সিকান্দার এত বড় বাদশা, আজকে দেখো খালি হাতে চলে যায়, হাতে টাকা নাই, পয়সা নাই, কোনো সোনা চাঁদে কিছু নাই, খালি হাত চলে গেল কবরে, 1 টাকাও পর্যন্ত সাথে নিয়ে গেল না। এই জন্য আমি বললাম যে আমার হাতটাকে তোমরা কাফন থেকে বাইরে রাখিও। তো ভাইরে, একদিন এসেছি, একদিন চলে যেতে হবে। আসেন, যে বালু দিতে না পারবেন, টাকা দিতে পারবেন, 5 বড়া সিমেন্ট, 10 বড়া সিমেন্ট, 20 বড়া সিমেন্ট, 2 বড়া সিমেন্ট, 1 বড়া সিমেন্ট। মায়েরা খেলারা, আপনারা ছাগল বকরি গালা দান করেন। আর আজকের জালসাতে কি গহনা পাওয়া যাবে না যে ভাই? একটা আংটি গালা পাওয়া যাবে না গো? কোন এমন জালসা নেই যে ওখানে গহনা গাঠি পাওয়া যায় না। তো আমার মায়েরা খেলারা সব দাম দিয়ে দিয়েছে নাকি? শেষের বেলাতে আমার হাতে একটা আংটি, কানের, নাকের বালা, পায়াল কেউ দেনে বলা নেই? কোন আল্লাহর বান্দা বান্দি নেই? তো কোন আল্লাহর বান্দা নেই, আল্লাহর বান্দি নেই? তো আসেন দেখি, মোটামুটি 10 বড়া করে সিমেন্ট দেনেওয়ালা 5টা লোক কেউ 5 বড়া করে দেন, 10 বড়া করে দেন, 10 বড়া করে দেন, 5টা লোক, 5টা লোক কমসে কম 10 বড়া করে দেন, 5 বড়া করে 5টা লোক দেন। আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাওলানা, আজকে আপনার কাছে সিমেন্ট চাইছি, এই 2 বছর আগে আপনার সরাঘাট মসজিদের জন্য আপনাদের ঈদগাহেতে জালসা বানানোটাকে সুবহানাল্লাহ আমি 100 বড়া সিমেন্টের আবদার করেছিলাম। সেই দিন আমি মোটে 650 কি 700 বড়া সিমেন্টের বড়া হয়েছিল, সুবহানাল্লাহ। তো আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 10 বড়া করে 5টা লোক, 5 বড়া করে 5টা লোক, দেখি আছেন সিমেন্ট দেনেওয়ালা? ভাইরে, আল্লাহর রাসূল বলেছেন, একটা পাখির বাসার সমানও যদি আল্লাহর ঘর কেউ তৈরি করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। পাখির বাসা কত বড় হয় আমরা চোখে দেখি, পাখির বাসা একবারে ছোট থেকে ছোট। এর মানে হলো কি, আপনি যদি কম থেকে কম দান করতে পারেন, একবারও সিমেন্ট দিতে পারেন, আর আপনার দান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর বিনিময়ে আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। তো আসেন ভাই, রাত 12টা পার হয়ে গেছে, দেখি শেষের বেলাতে বাস 2-4-5 মিনিটে আল্লাহর বান্দা বান্দি যারা বাকি সাকি আছেন, 10, 20, 100, 200, 500, 1000, 2000, শেষের বেলাতে কেউ খালি হাত যায় না, একবারে সবাই দিয়ে যাবেন কিছু না কিছু। যার পকেটে আর নাই, অনলাইনের ব্যবস্থা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ভাই আমার সাহেব আলী, এই দেখেন যে আমার সাথে কথা করেছেন ভাই সাহেব আলী, আল্লাহু সামান, নামও সাহেব কামও সাহেব নাকি? আল্লাহু সামান 25 বড়া সিমেন্ট দিলেন। তার চাহাবো না নাকি ভাই সাহেব? ভাই কম বেশি আরো নাকি 50 বড়া হবে না? 30 বড়া, মাশাআল্লাহ, ঠিক আছে নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন
লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, সাহেব আলী ভাই আমার 30 পরা সিমেন্ট জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি এই জালসাতে খাটাখুটা করে আল্লাহ পূর্ণভাবে দুনিয়া আখিরাতকে তুমি আল্লাহ বদলা দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, রব্বুল আলামিন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহলে 50 বোরাতে 30 বোরা হয়ে গেছে। 20টা বোরার সিমেন্ট দিতে পারবেন না ভাই কেউ? 5 টাকা বোরা দেন তো 4 জনা লাগবে, 10 বোরা করে দেন তো 2 জনা লাগবে, আর যদি 2 বোরা করে দেন তো 10টা লোক লাগবে। আসেন তো দেখি। আহা, এই দেখেন আমার ভাই সাহেব আলী সাহেবের মামা ইন্তেকাল করেছে, তার জন্য দুয়ার দরখাস্ত। আর এই টেন্টওয়ালা নাজির ভাই কত? 500 টাকা। মাশাআল্লাহ, 1000 টাকা করতে পারলেন না নাজির ভাই? 1000 করতে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহকে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ পেঝারি। নাজের নামে দেখো এখানেতে গেল 500 টাকা আল্লাহ হাজিরি করিল। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবি। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, 20 বড় সিমেন্টার পুরো করে দেন। আসেন তো দেখি শেষের বেলাতে আমার মায়েরা খালারা 2 বড় 4 বড় 1 বড় করে আপনি দিতে পারেন না? হ্যাঁ, ছাগল বকরি গালা দেন, এলাকার মানুষ ছাগল বকরি দান করতে পারে। তো দেখি আমার কোন মা খালা দাদি নানি আছেন, ছোট হোক বড় হোক, খাসি হোক পাটি হোক, একটা ছাগল গালা দান করবেন, গহনা গাঠি গালা দিতে পারবেন। কোন আমার ভাই আছেন আধ কাঠা 1 কাঠা জমিন মসজিদের জন্য দিতে পারবেন। হ্যাঁ, মাঠে হোক, ঘাটে হোক, ডিহি জমিন হোক, যে কোনো জায়গার জমিন হোক, দেখি আধা কাঠা 1 কাঠা 1 ডিসমিল 2 ডিসমিল জমিন বিক্রি করে যত টাকা হবে দিতে পারবেন। দেখি আল্লাহর রাহে দিতে গেলে আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, আমার শুকরিয়া আদায় করো, আমার রাহে খরচ করে আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। তো ভাই আল্লাহর রাহে খরচ করতে গেলে আল্লাহ তাআলা দিবেন। আসেন তাড়াতাড়ি করে আসেন। মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। মরণ কথা মনে কি তোর নাই, তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই। এ মরণ কথা মাশাআল্লাহ। নাই ভাই আইসান না, সালাম করেলি, সালাম হয়েছে কি হয়নি? নওজোয়ান মানুষ এরা সব জালসার কমিটি নাকি? আল্লাহুস সামাদ। ইনশাআল্লাহ দেখেন আমার ভাই নাইম আখতার সাহেব 10 বড় সিমেন্ট নিজের মনে কহে দিয়েছেন। ভালো আছেন? মাশাআল্লাহ, আল্লাহ দেখ ভালো থাকেন। তো 2 বন্ধু একসাথে হয়ে গেলে ভালো হতো না? পারবেন না সমান? আচ্ছা, তো কিছু বাড়িয়ে দেন, কমসে কম 10 বড়া আর 5 বড়া করে দেন, কমসে কম 15 করে দেন। পারা যাবে না? তো পান না দিয়ে পানের ডান দিয়ে করে দেন, কমসে কম 1 বড়া কমসে কম খাওয়া দিয়ে দেন আপনি। চলেন 11 বড়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। তাহলে ভাই 50 বড়াতে 30 আর 11 কত হলো? 41 হয়ে গেল। আর 9 বড়া কিনতে বেঁচে গেল, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে।
গেজড়মারি থেকে গেজড়মারি মানুষের তাও গ্রামের মানুষেরা খুব দানি, জালসাতে যায় কিন্তু মোটা মোটা ওরা দান করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই নাইম আক্তার সাহেব 11 বড় সিমেন্ট জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। তো মায়েশা বলছেন একদিনকার ঘটনা, নবীজি আমার বাড়িতে আছেন, সেদিন আমার বাড়ি, আমার পাঞ্জরে নবী বসে আছেন, আর নবীজির আরেকজন স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু তরকারি চিনি মাটির বারতান, মাটির বারতানে করে তরকারি সাউদা সাফিয়া বলছেন ওর একটা দাসীকে, চাকরনিকে, যা নবীকে দিয়ে সোগা যাও, যদি বলে থেকে দিলে তো বলবে যে আপনার বিবি সাউদা দিয়েছে, সাফিয়া দিয়েছে। এবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন স্ত্রী, ওর কাছে কিন্তু বাড়ি নেই, চাকরনিটাকে বাটিতে করে একটু তরকারি চাকরনির হাতে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও। এবার যদি যাইছে তো দেখছেন নবীজি বসে আছেন, আর নবীজির পাঞ্জরে নবীর একজন স্ত্রী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এবার নবীকে যে তখন দিচ্ছেন আল্লাহ রাসূল ওই চাকরনিটা, আল্লাহ রাসূল নেন, আপনার জন্য আপনার স্ত্রী সাফিয়া তরকারি দিয়ে পাঠালছে। ওরে আল্লাহ, যেমন খালি মায়েশা শুনলেন আমার বাড়িতে একজন নবীর বাড়ি, আমার বাড়িতে এত সাহস যে তুই সালুন দিয়ে পাঠাবি, চাকরনিটার হাতে এমন জোর করে এরকম করে বাড়ি মারলেন, সাথে সাথে পিয়ালা নামাতে পড়ে পিয়ালা ভেঙে গেল। ভাঙবে না ভাই, মাটির জিনিস ভেঙে গেল। এত বড় তোর সাহস, আমার ঘরে নবী আজ, আমার বাড়িতে নবী, আর আমি নবীকে খাইতে পারবো না? তুই এত বড় সাহস যে তুই আমার বাড়িতে তরকারি দিয়ে পাঠালি? চাকরনির হাতে এরকম করে একটা জোর করে বাড়ি দিয়ে পিয়ালা পড়ে ভেঙে গেল।